তুমি যদি তোমার সুখ চাও, তুমি শান্তি চাও, তাহলে দুনিয়াতে যত ধরনের অপরাধ আছে, অপরাধ থেকে তোমার নিজেকে তুমি বাঁচাও। আসলে আমরা আমাদের অন্তরে খোদার ভয় নেই, আমাদের অন্তরে আল্লাহ পাকের জাহান্নামের আযাবের ভয় নেই, পরকালের আমার জাহান্নামের আযাবের সাজার ভয় নেই। আমরা দুনিয়ার কারাগারকে ভয় করি, দুনিয়ার পুলিশ বিডিআর র‍্যাব বাহিনীকে আমরা ভয় করি, দুনিয়ার সাজা শাস্তিকে আমরা ভয় করি। অথচ আমি একজন মুমিন, আমি একজন মুত্তাকি, আমি একজন মুসলমান, আমি পরকাল বিশ্বাস করি, আমি হাসর নাসর বিশ্বাস করি যে আমার খবর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে, আমার হিসাব কিতাব আমার আছে। অথচ দুনিয়া সামান্য দিনে 60 বছর জিন্দেগি পাইয়া আবার বরাবর জিন্দেগি আমি ভুলে গেছি। তার মূল কারণ কি? যে আমার অন্তর থেকে মৃত্যুর ভয় উঠে গেছে। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহকে আমি ভুলে গেছি। আমার মা আমি পেয়েছি, আমার বাবা আমি পেয়েছি, আমার সন্তান, আমার বিবি, আমার পরিবার পরিজন, আমার অর্থ, আমার বিত্ত, আমার জনবল পাওয়ার কারণে, আমার শরীরে শক্তি থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিকে আমি ভুলে গেছি। আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আমার সমস্ত জিনিসের মালিক আল্লাহ তাআলা। আমার এই হায়াতের জিন্দেগিটা এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই। আমার দুনিয়া থেকে আমার একদিন চলে যেতে হবে, এই ভয় আমার অন্তরে নাই। মৃত্যুর ভয় অন্তরে না থাকার কারণে সমাজে যত অপরাধ আছে, সমস্ত অপরাধের সাথে আমার হাত আছে, সমস্ত অপরাধের সাথে আমার হাত আছে। যারা অপরাধী তাদের সাথে আমার চুক্তিবদ্ধ আছে। অথচ আমার নিজের ক্ষতি আমি নিজে করতেছি, আমার নিজের পায়ে আমি নিজে কোড়াল দিচ্ছি। অথচ আমি মনে করতেছি আমি একজন সেলিব্রিটি, আমি একজন নামি দামি ব্যক্তি, আমি একজন এরকম, আমি একজন সম্মানিত ব্যক্তি। এরকম সম্মানের ফাঁদে পড়ে, এরকম সেলিব্রিটির ফাঁদে পড়ে, এরকম আমরা অবলীলায় আমরা কত যে অপরাধ করে যাচ্ছি, যে আমাকে কত মানুষ ইজ্জত দেয়, আমাকে কত মানুষ আমাকে সম্মান দেয়। এখন আমার যদি টাকা না থাকে, আমার দল যদি বড় না থাকে, আমার সমাজে যদি আমাকে যদি সম্মান না দেয়, আর আমি যদি সম্মান না পাই, তাহলে তো আমি দুনিয়াকে বেঁচে থাকার কোনো লাভ নাই। আরে ভাই, আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার সেলিব্রিটির ফান্দ পড়ে, দুনিয়ার গাল মাজনায় ফান্দ পড়ে, দুনিয়ার এরকম ভাবে চাকচিক্য দলের এরকম ভাবে ঢুকাই পড়ে, এরকম ভাবে সমাজের শরীরের শক্তির ঢুকাই পড়ে আমি অবলীলায় আমি গুনাহ করে যাচ্ছি। আর ভাই, আমার নিজের জীবনকে আমি গুনাহ দেখছি, আমার নিজের জীবনকে আমি ধ্বংস করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে দুনিয়াতে যাইয়া তুমি আমাকে স্মরণ করবা, মৃত্যুর কথা স্মরণ করবা, যে দেখে নাকি মৃত্যুর কথা বলিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলিয়া যায়, কবর হাসর মিজান ফুলসিরাতের কথা বলিয়া যায়, সেরকম ভাবে দুনিয়াতে অপরাধের পথ সে বেছে নেয়। অপরাধের পথ ওই ব্যক্তি বেছে নেয় যে ব্যক্তি নাকি আল্লাহকে সৃষ্টিকর্তাকে সে ভুলে যায়। পরকালের হিসাব কিতাবের ভয় যে ব্যক্তি করে না, ওই ব্যক্তি অপরাধ করে থাকে। এজন্য রাসূল বলেছেন যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার কবরে তোমার সঙ্গী কেউ হবে না। তুমি সেলিব্রিটি, কবর দেওয়ার পরে তুমি কথা বলতে পারবে না আমি বড় ইঞ্জিনিয়ার ছিলাম, আমি বড় ডাক্তার ছিলাম, আমি বড় মর্যাদাবান ব্যক্তি ছিলাম, আমি বড় নেতা ছিলাম, আমি দুনিয়ার প্রেসিডেন্ট সদস্য ছিলাম, আমি এরকম ভাবে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার ছিলাম, আমি বাংলাদেশ ব্যাংকের সভাপতি ছিলাম, আমি এমক ছিলাম, সেমক ছিলাম, আমার অনেক টাকা ছিল, আমার বড় বৃত্তি ছিল, আমি বড় ডিগ্রি পাস, আমি পাস দিয়ে পাস। এরকম কোন অপরাধের কথা, এরকম কোন দোহাই কবর দেওয়া চলবে না। কবর তোমাকে চিনবে না, কবর চিনবে তোমার ঈমান আর আমল চিনি। ওই ব্যক্তি সবথেকে বড় মর্যাদাবান দামি ব্যক্তি, যে ব্যক্তি নাকি দুনিয়ার জীবনে মৃত্যুর কথা স্মরণ করিয়া, আল্লাহ পাকের আযাবের কথা স্মরণ করিয়া ঈমান এবং আমলের উপরে টিকে থাকে, ওই ব্যক্তি সবথেকে বড় বুদ্ধিমান। আল্লাহ বলেছেন বুদ্ধিকে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ويتفكرون في خلق السماوات والأرض وفي أنفسكم أفلا تبصرون। এই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, যে এই দুনিয়ার সৃষ্টি নিয়ে ফিকির করে। আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, আমারকে বানাইলো, আমার চোখকে বানাইলো, আমার নাককে বানাইলো, আমার জিহ্বাকে বানাইলো, এরকম ভাবে পানিকে বানাইলো, হাওয়াকে বানাইলো, দিনকে আনে, রাত্রকে আনে, আমার পিতা, আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার পূর্বপুরুষ থেকে বানাইলো। যে ব্যক্তি নাকি এরকম ভাবে চিন্তা ফিকির করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই চিন্তা করার পরে দুনিয়ার কোনো কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়েছে, সব আল্লাহ কিছুই করেছে। এই কথা বিশ্বাস করার পরে ফিকিরের পরে সে এই কথা করতে বাধ্য হয়েছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যে হে আল্লাহ, হে প্রভু, দুনিয়ার কোনো কিছুকে আপনি অযথা বেহুদাই সৃষ্টি করেননি। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমার তো একদিন কবর যাইতে হবে, আমার তো একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তো দুনিয়াতে আমাকে দাম না এমনি 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 খামোখাই অযথা আমাকে আপনি সৃষ্টি করেননি। আমাকে খাওয়ার জন্য, আমাকে পড়ার জন্য, আমাকে সংসার করার জন্য, চাকরি করার জন্য, আমাকে টাকা রোজগার করলো, আমাকে আপনি বানান নাই। আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছিলেন আমার কল্যাণের জন্য, আমার মঙ্গলের জন্য, আমার উপকারের জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়াতে আইসা তাম দুনিয়া পাইয়া আল্লাহ আপনাকে আমরা ভুলে গেছি। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে দুনিয়াকে এমনি এমনি অযথা বানায় নাই, যে কোনো একটা উদ্দেশ্য আর মাকসাদে বানাইছেন, ইবাদত করার জন্য বানাইছেন, জান্নাতে যাওয়ার জন্য বানাইছেন, জাহান্নাম থেকে বাঁচা থাকার জন্য দুনিয়াতে আমাকে বাঁচাইছে। আল্লাহ যে ব্যক্তি নাকি দুনিয়াতে আইসা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে প্রবেশ করতে পারে, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় বুদ্ধিমান। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে মৃত্যু পরে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আপনি রক্ষা কইরেন, ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান আর জ্ঞানী। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহই বলেছেন কোরআনে যে ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল কাম, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি নাকি নিজেকে জাহান্নাম থেকে বাঁচা, যে ব্যক্তি নাকি কষ্ট থেকে নিজেকে বাঁচা, ওই ব্যক্তি সবচাইতে বড় জ্ঞানী। আর যে ব্যক্তি নাকি সফলতার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে, ওই ব্যক্তি সবচাইতে বড় জ্ঞানী আর বুদ্ধিমান আর সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাকের জাহান্নাম, আল্লাহ পাকের তৈরি করা জেলখানা, কারাগার, ডাস্টবিন, নিক্ষিপ্ত জায়গা, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, ওই জাহান্নামের নিকৃষ্ট আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি, আমাদের পরিবারকে বাঁচাইতে পারি। এই জন্য আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন।